আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। একটি বোরিং ভিডিওকে ইন্টারেস্টিং ভিডিও বানানোর জন্য তো অনেক পদ্ধতি আছে, কিন্তু আজকে আমি এমন 3টি পদ্ধতি আপনাদেরকে শিখাবো যা থেকে আপনার বোরিং ভিডিওকে খুব সহজেই ইন্টারেস্টিং ভিডিও করতে পারবেন। বোরিং ভিডিওকে ইন্টারেস্টিং ভিডিও বানাতে আপনার সর্বপ্রথম এডিটিংটাকে ঠিক করতে হবে। আপনার এডিটিংটা যত ভালো করতে পারবেন আপনার বোরিং ভিডিও ততই ইন্টারেস্টিং ভিডিও হবে। জন্য আমি বলবো সর্বপ্রথম আপনারা আপনাদের এডিটিংটাকে ঠিক করবেন। জানি আপনি আমার মতো অনেকের ভিডিও দেখেছেন, কিন্তু আমি জানি না কার ভিডিও থেকে আপনি কি শিখতে পেরেছেন। তবে আমি 100% এর মধ্যে 95% গ্যারান্টি দিয়ে বলবো, আপনি যদি আমার এই পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার বোরিং ভিডিওকে খুব সহজেই ইন্টারেস্টিং ভিডিও বানাতে পারবেন। আমি আর কথা বাড়াবো না, সোজা চলে যাব আমার ভিডিওর মূল টপিকে। আজকে আমি আপনাদের বোরিং ভিডিওকে ইন্টারেস্টিং ভিডিও বানানোর জন্য অ্যামেজিং 3টি টেকনিক শেখাবো। 1 নাম্বার হলো কেফিমি, 2 নাম্বার হলো হাইলাইট এবং 3 নাম্বার হলো মাস্কিং। প্রথমে আমরা দেখবো কে ফ্রেম কি এবং এর কাজটা কি। এর জন্য আমরা ক্যাপকাট নেব, ক্যাপকাটে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব এবং ওভারলিতে গিয়ে একটা ইমোজি অ্যাড করে নেব। তো আমি ইমোজিটা অ্যাড করে নিলাম। এটা কত দূর রাখবেন এবং কোন পজিশনে রাখবেন সেটাকে ভালো করে সেট করে নেন। নেওয়ার পরে আমি নিতেছি, দাঁড়ান, এটাকে আমি আমার প্রয়োজন অনুসারে সেট করে নেওয়ার পরে আমি এখন এটাকে কে ফ্রেমে অ্যাড করব। উপরে আমি কে ফ্রেমে একটা অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পরে এটাকে আমি সরিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি একটু দূরে গিয়ে আর একটা কেফ্রেম অ্যাড করব। তো এখন আমি অ্যাডটা করে দিলাম। তো এখন এটা আমার এইরকম করে এখানে আসবে। তো আপনারা দেখতে থাকেন, এরকম করে এখানে আসবে। আসার পরে আমি এটাকে এখন আর একটা কেফ্রেম অ্যাড করব। তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমি বড় করে দিলাম। তো দেখেন এটা আস্তে আস্তে এসে বড় হবে এই সাইড। তো এখন এই পর্যন্তই রাখলাম। তো ভিডিওটা আরেকবার দেখেন। তো এটা হলো আসলে কেফ্রেমের আসল কাজ। তো এর দ্বারা আপনার ভিডিওকে অনেকটা স্মুথলি কন্ট্রোল করতে পারবেন এবং বিভিন্ন রকম কাজ করতে পারবেন। এটার দ্বারাই আপনার ভিডিওকে অনেকটা সুন্দর করে তুলবে। 2 নম্বরে আমি যেটা রেখেছি সেটা হলো হাইলাইট। হাইলাইট হচ্ছে এমন একটা লেখা যেটাকে হাইলাইট করে দেখাবেন এরকম করে। তো এখন কথা হচ্ছে সেটা কিভাবে করবেন। তো এটা করার জন্য আমরা ক্যাপকাটে চলে আসব। আসার পরে এরকম একটা ইমেজ অ্যাড করে নেব, যেটাকে আপনি হাইলাইট করবেন সেটাকে সেট করে নেবেন। আমরা এখানে একটা টেক্সট অ্যাড করে নেব। টেক্সটটা অ্যাড করে আমরা শুধু এখানে কিবোর্ডের মাঝখানে পেস্ট করব। শুধু কোনো লেখা লিখবো না, শুধু পেস্ট করে এটাকে স্পেস বানাবো। এরকম করে স্পেস বানিয়ে বড় করব। এখন স্টাইলে যাব। স্টাইলে গিয়ে এখানে আমরা একটা স্টাইল যোগ করব। সেই জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ABC দেখেন আমি দেখিয়ে দিতেছি, ওই ব্যাকগ্রাউন্ডটা নেব। এখন কালার সিলেক্ট করব। তো আমি হলুদটা বেছে নিচ্ছি। নেওয়ার পরে আমি অ্যাডজাস্টটা কমা বাড়া করে নিয়ে এরকম করে নেব। তো আমি যেভাবে অ্যাডজাস্টটা করতেছি আপনারা এইভাবে করে নেবেন। নিয়ে আপনার লেখাটাকে ওর বসিয়ে দেবেন। আমরা এখানে ভালো করে অ্যাডজাস্ট গুলোকে ঠিক করে নেব। নেওয়ার পরে আমরা চলে যাব অ্যানিমেশনে। অ্যানিমেশনে আসার পরে আমি যে অ্যানিমেশনটা সেট করতেছি এটা আপনারাও সেট করে নেবেন। তো এটা সেট করার পরে অ্যাডজাস্টটা ঠিক করে নেব। নেওয়ার পরে এখন আমাদের টেক্সটটাকে আরেকটা কপি করে নেব। নেওয়ার পরে আমার নিচের লাইনে এটাকে আবার বসিয়ে দেব। এখন এটাকে ঠিকঠাক ভাবে বসিয়ে নিতেছি। বসিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এটাকে একবার চালু করে দেখব একসঙ্গে যাচ্ছে। সেজন্য আমরা এটাকে পিছিয়ে নেব। আসলে আমি কথাগুলো বলতে পারতেছি না ঠিকভাবে, তো আপনারা একটু বুঝে নিন। আমি কাজটা করতেছি, আপনারা এভাবেই করবেন। প্রথম ভিডিও বানাচ্ছি তো তাই একটু কনফিউজ হয়ে যাচ্ছি, আপনারা একটু বুঝে নিন। পুরো ভিডিওটা দেখুন এবং আমি যেভাবে কাজগুলো করতেছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আপনার অবশ্যই কাজে আসবে। তো আমি বসিয়ে নিয়ে গেছি, দেখুন ভিডিওটা এখন এরকমই হবে, হাইলাইট লেখাগুলো হবে। 3 নম্বরে মাস্কিং। হোয়াট ইজ মাস্কিং? মাস্কিং কি এবং এর ব্যবহার কিভাবে করবেন? এটা করার জন্য আমরা ক্যাপকাটে চলে আসবো। আসার পরে এরকম একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। তো অ্যাড করার পরে আমাদের কাজ হচ্ছে আমরা ভিডিওটাকে কতটুকু বড় করব এবং কতটুকু ছোট করব, লেয়ারটাকে আমরা সেই হিসাবে সেট করে নেব। তো আমি কমা বাড়া করে নিতেছি। এখন আমরা চলে যাব মাস্কিং এ। মাস্কিং এ আসার পরে আমরা এই মাস্কিংটা সিলেক্ট করে নেব। তো আমি যেটা দেখাচ্ছি এটাই সিলেক্ট করবেন। করার পরে দেখেন আমার এখানে মাস্কিংটা কিরকম হয়ে গেছে। এখন এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি অ্যাডজাস্ট করে নিতেছি আমার মতো আমি। তো আপনারা যেরকম করে অ্যাডজাস্ট করা লাগে আপনারা করে নেবেন। তো আমি আমার মতো করে অ্যাডজাস্টটা করে নিতেছি। দ্যাট ইজ অল অ্যাবাউট বেসিক অফ মাস্কিং। এখন আমি মাস্কিং এর একটা দারুণ কাজ দেখাবো। এর জন্য স্ক্রিনে আমি একটা মানুষের হাঁটার ছবি নিয়েছি। তো এটার দ্বারা আমি মাস্কিং এর কাজটা আপনাদেরকে দেখাবো। এটা করার জন্য আমাদের একটা পিএনজির প্রয়োজন হবে। পিএনজির লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যাড ওভারলিতে গিয়ে আমরা পিএনজিটা অ্যাড করে নেব। নেওয়ার পরে আমরা আমাদের পজিশন অনুযায়ী এটাকে বসিয়ে নেব। নেওয়ার পরে আমরা মাস্কিং এ যাব। মাস্কিং এ গিয়ে আমি যে মাস্কিংটা দেখাচ্ছি এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আমি
যেরকম করে কাজটা করতেছি আপনারা ঠিক সেরকম করে আমার দেখে দেখে কাজ করবেন, কারণ আমি বলতে পারতেছি না সেরকম করে, আপনারা একটু বুঝে বুঝে নিবেন। আমি আমার পজিশন মতন ঠিক করে নিতেছি, তো এভাবে আপনারাও নেবেন। আমি একটু তাড়াহুড়া করে নিতেছি, আপনারা একটু বুঝে সুঝে কাজটা করবেন। আমি প্রথমেই আপনাদেরকে কে ফ্রেমের বিষয়ে কথা বলেছিলাম, সেই কে ফ্রেম গুলো অ্যাড করেই কিন্তু আমি এই কাজটা করতেছি। তো এখন দেখুন আমার কাজটা হয়ে গেছে, কিরকম লাগতেছে। আসলেই কোনো জিনিস কঠিন না, আপনি শিখলে সবকিছুই সহজ। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং ফলো করতে কখনোই ভুলবেন না, কারণ একটা ভিডিও বানাতে কত পরিশ্রম হয় তা আপনারা অবশ্যই জানেন।